পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। ইতিমধ্যেই ঘটনার দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক কড়া সিদ্ধান্ত। এর মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত রয়েছে। সিন্ধু নদীর জল বন্ধ হলে বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে পাকিস্তান। কারণ পাকিস্তানের কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন বিষয় এই সিন্ধু নদীর জলের ওপর অনেকাংশেই নির্ভরশীল। তাই ভারত সরকারের এই সিদ্ধান্তে তেলে বেগুনে জ্বলে উঠেছেন পাকিস্তানের নেতারা। আর এই আবহে পাক রেলমন্ত্রী হানিফ আব্বাসীর খেয়ালি পোলাও, জল বন্ধ করলে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করব। अपना शौक पूरा कर लें। हमने तो फैसला दे दिया है। हमने ये नहीं कहा अच्छा भी देखेंगे, सोचेंगे, करेंगे। आप हमारा पानी बंद करोगे, हम आपके खिलाफ ऐलान जंग करेंगे। आप हमारा पानी बंद करोगे, हम आपका सांस बंद करेंगे। आपकी जो गिच्ची है ना, गिच्ची, उसके ऊपर अंगूठा रखकर आपका सांस बंद करेंगे। নুন আনতে যাদের পান্তা ফোড়ানোর মতো অবস্থা, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দিচ্ছে। ভারতকে গলা টিপে মারার দিবা স্বপ্ন দেখছেন পাক রেলমন্ত্রী। প্রসঙ্গত, স্বাধীনতার পর প্রথমে জম্মু কাশ্মীরে, এরপর 1965, 1971, 1999 তিনবার ভারতের কাছে পর্যদস্ত হয়েছে পাকিস্তান। তবুও পাক নেতাদের মুখে শুধুই যুদ্ধের হুঙ্কার। সামরিক শক্তির নিরিখে পাকিস্তানের থেকে কয়েক যোজন এগিয়ে ভারত। তারপরেও ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছুড়তে পিছপা হচ্ছেন না পাক নেতারা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ভারতের কড়া প্রত্যুত্তরের আশঙ্কাতেই কি পাক নেতাদের মুখে যুদ্ধের সুর? ভারতকে গলা টিপে মারার স্বপ্ন দেখছেন আব্বাসী? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।